সূত্র কি তোমাদের লিখে দেওয়া দরকার আছে আলাদাভাবে? মানে আমাদের যে ফর্মুলা গুলো লাগবে অন্তরীকরণের এই পুরা বাকি যে পরিচ্ছেদ গুলো আছে সবগুলোর জন্য। বলো, একটু ঝটপট বলো। তাহলে 27টার মতো সূত্র তো এই জাহাঙ্গীর স্যার লিখে দিয়েছিল, ওগুলো মুখস্থ করা আছে। ওগুলাই তাহলে আর নতুন করে লিখতে হবে না। থাকে তাহলে ফর্মুলা লেখার সময় নষ্ট করার দরকার নেই। তাহলে আমি সরাসরি কনসেপ্টে চলে যাচ্ছি। তোমার 9.2 তে একটু অংশ আছে মূল অন্তরীকরণের পরে। সেটা হচ্ছে ইউভি ফর্মুলা, এটার ব্যবহার। আর একটা হচ্ছে ইউ বাই ভি ফর্মুলা, এটার ব্যবহার। তো তোমার 9.2 তে অন্তরীকরণ ছাড়া এই দুইটা ফর্মুলার বা দুইটা প্যাটার্নের ব্যবহার এখানে শেখানো হচ্ছে তোমাকে। তাহলে এটার জন্য দুই একটা অঙ্ক যদি তুমি দেখো তাহলে মোটামুটি ভাবে আইডিয়াটা পেয়ে যাবা যে কি করতে হবে বা কি ধরনের অঙ্কগুলো থাকে। ইউভি ফর্মুলা মানে হচ্ছে দুইটা ফাংশন যখন গুণাকারে থাকবে তখন তুমি কি করবা সেটাই সেই জিনিসটার প্রয়োগ বা সেটা বলে দেয়। আর ইউ বাই ভি ফর্মুলা হচ্ছে যদি ভাগাকারে থাকে তখন তুমি কি করবা। এখান থেকে যেমন কোশ্চেন নাম্বার 7, এটা হচ্ছে 9.2, কোশ্চেন নাম্বার 7। এখানে দুই দুই তিনটা অঙ্ক আছে যেগুলা বোর্ডে আসছিল ইউভি ফর্মুলার। যেমন 6 নাম্বার, ওয়াই ইকুয়ালস টু লগ এ ভিত্তিক এক্স ইনটু লন এক্স। আচ্ছা, এখানে দেখো দুইটা ফাংশন আছে গুণাকার আছে। একটা ফাংশন হচ্ছে লগ এ ভিত্তিক এক্স, এটা। আরেকটা ফাংশন হচ্ছে লন এক্স। তো পুরা অন্তরীকরণে যেখানে যে অবস্থায় তুমি যখন অন্তরীকরণ করবা যদি দেখো এরকম দুইটা ফাংশন গুণাকার আছে তাহলে তোমাকে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সেটা একটা অঙ্কের ভেতরে কোনো একটা অংশ হতে পারে, অথবা ইন্ডিভিজুয়াল একটা পূর্ণাঙ্গ অঙ্কই হতে পারে। যেমন এইটাতে আমরা যদি করি তাহলে আমাদের যেটা করতে হবে যে ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু ডিডিএক্স অফ এই যে ফাংশনটা যেটা লেখা আছে লগ এ ভিত্তিক এক্স ইন্টু লন এক্স। তোমাকে যেটা মানে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই সিচুয়েশনে আমি কি করব। এই সিচুয়েশনে তুমি প্রথমে ইউভি প্যাটার্নে এই দুইটা ফাংশনকে সাজায় লিখবা। এখন ইউভি প্যাটার্নটা কি? ইউভি প্যাটার্ন হচ্ছে প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ প্লাস দ্বিতীয় ফাংশন ইনটু প্রথম ফাংশনের অন্তরীকরণ। এবং এখানে কোনো রেস্ট্রিকশন নাই যে তোমার কোনটা প্রথম ফাংশন ধরতে হবে কোনটা দ্বিতীয় ফাংশন ধরতে হবে, তুমি যে কোনোটা লগ এ ভিত্তিক এক্স কেও প্রথম ফাংশন ধরতে পারো অথবা লন এক্স কেও ধরতে পারো। তাহলে আমরা যেভাবে আছে এইভাবেই ধরি, প্রথমটাকে প্রথম ফাংশন দ্বিতীয়টা দ্বিতীয় ফাংশন। তাহলে ফর্মুলা অনুযায়ী, অর্থাৎ এই যে ইউভি ফর্মুলা অনুযায়ী আমরা যদি সাজিয়ে লিখি তাহলে লগ এ ভিত্তিক এক্স ইন্টু ডিডিএক্স অফ লন এক্স প্লাস লন এক্স ইন্টু ডিডিএক্স অফ লগ এ ভিত্তিক এক্স। আচ্ছা, এই সাজা লেখার পরে তুমি দেখবা যে তোমার ডিডিএক্স অপারেটরটা কোথায় আছে, যেখানে অপারেটর আছে ওইখানে ফোকাস করবা। তো লগ এ ভিত্তিক এক্স, এটা সামনে ডিডিএক্স নাই, কাজে এটা নিয়ে আমাদের কিছু করতে হবে না আপাতত। তারপরে যে অংশটা আছে ডিডিএক্স অফ লন এক্স, তাহলে এটার কিন্তু ফর্মুলা তোমার মুখস্থ আছে। তুমি ইউভি প্যাটার্নে নেওয়ার পরে দেখবা যেখানে ডিডিএক্স আছে ওইখানে কোনো একটা ফর্মুলা প্রয়োগ হচ্ছে। যে ফর্মুলাগুলা যে ফাংশনের ফর্মুলাগুলো তোমরা মুখস্থ করেছো, মুখস্থ না হলে ওটা মুখস্থ করে ফেলতে হবে। তাহলে লগ এ ভিত্তিক এক্স ইন্টু ডিডিএক্স অফ লন এক্স হচ্ছে 1/x, 1/x প্লাস লন এক্স ইন্টু ডিডিএক্স অফ লগ এ ভিত্তিক এক্স। লগ এ ভিত্তিক এক্স এর সরাসরি ফর্মুলা আছে, সরাসরি ফর্মুলা হচ্ছে লগ এ ভিত্তিক ই ইন্টু 1/x। আর যদি ফর্মুলা মনে না থাকে তাহলে এটাকে ভাঙাইতে হবে, লগ এ ভিত্তিক ই ইন্টু লগ ই ভিত্তিক এক্স, ওইখান থেকে একটা লন এক্স আসবে, লন এক্স থেকে 1/x। তাহলে এখন এই জায়গায় আমরা চাইলে 1/x কমন নিতে পারি। তাহলে 1/x ইন্টু লগ এ ভিত্তিক এক্স প্লাস লন এক্স ইন্টু লগ এ ভিত্তিক ই। শেষ, এটাই আমাদের অ্যান্সার। তাহলে তোমরা ইউভি ফর্মুলার বিষয়টা বুঝতে পারছো?
জি স্যার, এটা বুঝতে পারছি। হ্যাঁ, এটা লেখা হইলে বলো। আচ্ছা, এখন ধরো তোমার মানে কিভাবে জিনিসগুলো শিখতে হবে। তা এখন এখানে লগ এ ভিত্তিক এক্স আর লন এক্স এই দুইটা ফাংশন দেওয়া আছে। তো তুমি যতগুলা ফাংশনের ব্যাপারে তোমার ধারণা আছে, যেমন এক্স টু দি পাওয়ার এন, রুট ওভার এক্স, বা এই ধরনের এলজাব্রিক ফাংশন, তারপরে এক্সপোনেনশিয়াল ফাংশন গুলা ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, তারপর ই টু দি পাওয়ার এম এক্স, সাইন এক্স কজ এক্স, ত্রিকোণমিতিক ফাংশন গুলা, তো যে কোনো দুইটা ফাংশন এরকম ভাবে দেওয়া থাকবে বা এরকম থাকবে। তো তখন এই যে এখানে যে কাজটা করছো এই কাজটাই করতে হবে। অর্থাৎ প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ প্লাস দ্বিতীয় ফাংশন ইনটু প্রথম ফাংশনের অন্তরীকরণ। এই কাজটা করার পর যেখানে ডিডিএক্স আছে ওইখানে দেখবা যে কোনো একটা ফর্মুলা তুমি পেয়ে গেছো। তারপর সেই ফর্মুলা অনুযায়ী ফর্মুলার যে ভ্যালুটা সেই ভ্যালুটা লিখলেই তোমার অঙ্ক হয়ে যাবে। এরপর কোনো কোনো ক্ষেত্রে আমাদের একটু হয়তো ক্যালকুলেশন করা লাগে। আচ্ছা, এটা গেল তাহলে তোমার ইউভি ফর্মুলার প্রয়োগ। তা এইভাবে ইউ বাই ভি ফর্মুলার প্রয়োগের যে অঙ্কগুলা, তো এই ধরনের কিছু অঙ্ক দেখতে হবে। যেমন কোশ্চেন নাম্বার 9। এখানে আমাদের দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু এক্স সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স। এটা থেকে পার্টিকুলার একটা জিনিস তোমাকে দেখাতে বলছে। তোমাকে বলছে দেখাও যে ডিডিএক্স অফ ওয়াই, অর্থাৎ এটাকে অন্তরীকরণ করে পাওয়া যাবে এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এক্স, 1 প্লাস কজ এক্স। আচ্ছা, তাহলে যখন আমরা এটাকে অন্তরীকরণ করব, যে সুতরাং ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু ডিডিএক্স অফ এক্স সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স। আচ্ছা, তখন আমাদের ওই যে ফর্মুলার প্যাটার্নটা কি, উপরে যেটা আছে এটাকে ইউ ধরতে হবে, নিচে যেটা আছে এটা হচ্ছে আমাদের ভি। তারপর আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে নিচে আমাদের হবে ভি স্কোয়ার। ভি স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার, আর উপরে 1 প্লাস কজ এক্স, অর্থাৎ ভি দিয়ে শুরু হবে, ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ ইন্টু ডিডিএক্স অফ এক্স সাইন এক্স, মাইনাস, এই মাইনাসটা হলো ফর্মুলার মাইনাস, এক্স সাইন এক্স ইন্টু ডিডিএক্স অফ 1 প্লাস কজ এক্স। তাহলে এখানেও তোমার শেখার বিষয় কি, শেখার বিষয় হচ্ছে যে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন, যে ইউ বাই ভি ফরম্যাটে সাজিয়ে লেখা। এখানে তোমার উপরে যা থাকবে একাধিক থাকতে পারে, যেমন এখানে আবার দুইটা আছে, এক্স আছে সাইন এক্স আছে, দুইটা ফাংশন, তো দুইটা মিলে আমরা একটা চিন্তা করব ইউ। আর নিচে 1 প্লাস কজ এক্স, এটা হচ্ছে আমাদের ভি। তাহলে ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার, আর উপরে ভি দিয়ে শুরু হবে, ইউভি ফর্মুলার প্যাটার্ন, মাঝখানে চিহ্ন মাইনাস। এটা হচ্ছে ফর্মুলার একেবারে সংক্ষিপ্ত যে বিষয়টা, যেভাবে বলা যায়। তাহলে নিচে আমরা ভি স্কোয়ার বলতে 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার, উপরে তাহলে এটা দিয়ে শুরু হবে 1 প্লাস কজ এক্স ইন্টু ডিডিএক্স অফ এক্স সাইন এক্স, ফর্মুলার মাইনাস এক্স সাইন এক্স ডিডিএক্স অফ 1 প্লাস কজ এক্স। আচ্ছা, এখন তুমি ওই যে যে জায়গায় ডিডিএক্স আছে ওই জায়গাতে তোমার ফোকাস থাকবে, যে ওইখানে আমাকে কাজ করতে হবে। তাহলে এখানে নিচে 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার, এটা যা আছে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হচ্ছে না। এখানে 1 প্লাস কজ এক্স ডিডিএক্স অফ এক্স সাইন এক্স। তাহলে এখন এখানে যে তুমি অন্তরীকরণ করবা, তাহলে তোমরা চিন্তা করে দেখো এখানে কোনো ফর্মুলা আছে কিনা, সরাসরি কোনো ফর্মুলা কিন্তু নাই। তাহলে কি আছে এখানে, এখানে এক্স একটা স্বতন্ত্র ফাংশন, সাইন এক্স একটা স্বতন্ত্র ফাংশন, তাহলে দুইটা পৃথক ফাংশন এখানে গুণাকার আছে। আর যখনই ওই যে যেটা বলছি, একটা অঙ্কের মধ্যে হোক আলাদাভাবে হোক, যখনই দুইটা ফাংশন গুণাকারে থাকবে এবং তাদেরকে তুমি অন্তরীকরণ করবা, তখনই সেখানে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমাদের ইউ হচ্ছে এক্স, তার সাথে ডিডিএক্স অফ সাইন এক্স, মানে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। আমরা ইউভি ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম কোনটুকু থেকে, এই যে এক্স সাইন এক্স, এই অংশটুকু থেকে আমাদের এইটুকু আসছে। আচ্ছা, এরপর আমাদের আছে মাইনাস এক্স সাইন এক্স ইন্টু, এখানে একবারে লিখে দেওয়াটাই, যদি সমস্যা না হয় একবারে লিখে দিতে পারো, ডিডিএক্স অফ ওয়ান হচ্ছে 0, ওটা লেখার দরকার নাই, আর ডিডিএক্স অফ কজ এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সাইন এক্স, আর সাইন এক্স গুণ হয়ে হবে সাইন স্কোয়ার এক্স। অথবা এখানে আরেকটা লাইন তুমি বাড়াইতে পারো যদি মনে হয় যে আহ, মানে বুঝতে যদি সমস্যা হয়, অথবা কনফিউশনে পড়ো পরবর্তীতে। তাহলে এখানে হবে মাইনাস সাইন এক্স।
তো আলাদা লেখাই থাক। তাহলে আমাদের মাইনাস এক্স সাইন এক্স ইন্টু ওয়ানের অন্তরীকরণ শূন্য, এই জন্য ওটা লেখা হয় নাই। কজ এক্স থেকে আসছে মাইনাস সাইন এক্স। আচ্ছা, এরপরেও আমাদের এই যে ডিডিএক্স এখন আছে, তাহলে ডিডিএক্স যে পর্যন্ত আছে ওই পর্যন্ত আমরা শুধুমাত্র ডিডিএক্স এর দিকেই ফোকাস থাকবো। তাহলে এখানে ওয়ান প্লাস কজ এক্স, এই জায়গায় এক্স সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কজ এক্স, তাহলে এক্স কজ এক্স, তারপর প্লাস এখানে এক্স এর অন্তরীকরণ ওয়ান সাইন এক্স, মাইনাসে মাইনাসে প্লাস এক্স সাইন স্কোয়ার এক্স, ওয়ান প্লাস কজ এক্স হোল স্কোয়ার। আচ্ছা, এখন কাজ কি? তাহলে আমাদের এই পর্যন্ত যদি কোনো কিছু না চাইতো, পার্টিকুলারলি কিছু না চাইলে তুমি এই পর্যন্ত অঙ্ক শেষ করে দিতে পারতা। আর তোমাকে একটা নির্দিষ্ট জিনিসই দেখাতে বলছে, তার মানে আমাদের এখানে ফার্দার ক্যালকুলেশন করতে হবে, এটাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে সিম্পলিফিকেশনের জন্য এখানে নতুন কোনো নিয়ম বা নতুন কোনো কিছু তোমাকে করতে হবে না। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত নর্মাল যে ক্যালকুলেশন গুলো করো ওই ক্যালকুলেশনই করতে হবে, অর্থাৎ সরলীকরণ যেটা। তাহলে এখানে করতে গেলে আমরা কি করতে পারি? এই যে দুইটা অংশ গুণাকার আছে, তাহলে প্রথমে এটা গুণ করতে হবে। ওয়ান দ্বারা যদি গুণ করে দেই তাহলে এক্স কজ এক্স প্লাস ওয়ানের সাথে সাইন এক্স গুণ হলে সাইন এক্স, তারপরে কজ এক্স দ্বারা গুণ করলে প্লাস এক্স কস স্কোয়ার এক্স প্লাস কজ এক্স এর সাথে সাইন এক্স গুণ হলে কজ এক্স সাইন এক্স, প্লাস এক্স সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস কজ এক্স হোল স্কোয়ার। আচ্ছা, এখন এই যে এক্স কস স্কোয়ার এক্স এক্স সাইন স্কোয়ার এক্স, এই দুইটা থেকে এক্স কমন যাবে। কমন নিলে আমাদের কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ওয়ান, শুধু এক্স আমরা পাবো। তাহলে ইকুয়ালস টু ওয়ান প্লাস কজ এক্স হোল স্কোয়ার এক্স কজ এক্স প্লাস সাইড এক্স প্লাস কজ এক্স সাইন এক্স প্লাস এক্স ইন্টু, এই যে দুইটা কমন নিব, দুইটা পরে লিখলাম, কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু এক্স কজ এক্স প্লাস সাইন এক্স প্লাস কজ এক্স সাইন এক্স প্লাস এক্স ইন্টু ওয়ান। তাহলে এখান থেকে আমাদের এক্স আসবে ওয়ান প্লাস কজ এক্স হোল স্কোয়ার। আচ্ছা, এখন তোমার টার্গেটটা কি, কি দেখাতে বলছে? তোমার দেখাতে বলছে আহ যে এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস কজ এক্স, তাহলে নিচে একটা ওয়ান প্লাস কজ এক্স যেহেতু আছে, তার মানে উপরে একটা ওয়ান প্লাস কজ এক্স আসবে, যেখানে কাটাকাটি গিয়ে আমাদের ওই জিনিসটা থাকবে। তাহলে ওয়ান প্লাস কজ এক্স কিভাবে আনা যায়, কি কমন নিলে আনা যায়, এটা তোমাকে দেখতে হবে এখানে। এই যে এক্স কজ এক্স আর এক্স, এই দুইটাকে যদি তুমি এক্স কমন নাও তাহলে ওয়ান প্লাস কজ এক্স আসবে। তাহলে এই দুইটা থেকে আমরা এক্স কমন নেই, ওয়ান প্লাস কজ এক্স, আর বাকি এই দুইটা থেকে সাইন এক্স কমন নেই, প্লাস সাইন এক্স কমন নিলে ওয়ান প্লাস কজ এক্স, ওয়ান প্লাস কজ এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান প্লাস কজ এক্স ইন্টু এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস কজ এক্স হোল স্কোয়ার। তাহলে উপরে নিচে ওয়ান প্লাস কজ এক্স ওয়ান প্লাস কজ এক্স ক্যান্সেল, ক্যান্সেল হয়ে আমাদের উপরে থাকবে এক্স প্লাস সাইন এক্স, নিচে ওয়ান প্লাস কজ এক্স। এই জিনিসটাই দেখাতে বলছে। তো এইটুকু তো আমাদের ক্যালকুলেশন, জাস্ট ভেঙে ভেঙে করলাম, এই জন্য একটু বড় হয়েছে। দু এক লাইনের মাঝে স্কিপ করা যাইতো। বাট এখান থেকে তোমার শিখতে হচ্ছে কি, তোমার মেইন শিখতে হচ্ছে যে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনটা যে তুমি লিখছো এই জিনিসটা, যে ইউ ডিভাইডেড বাই ভি, দুইটা ফাংশন যদি ভাগাকারে থাকে তখন আমি কি করব। তো এত সহজ অঙ্ক বা এরকম ডিরেক্ট হয়তো আসার কথা না, বা ওই এতটা সহজ প্রশ্ন এখন আর সাধারণত হয় না আর কি। কোনো কোনো বোর্ডে দিত, বাট এবার সমন্বিত প্রশ্নে কি করবে দেখা যাক, পরীক্ষা হলে বোঝা যাবে। বাট এই যে কাজটা তুমি করলা এখানে, যে অঙ্কগুলাই পরীক্ষায় আসুক দেখবা যে কোনো না কোনো অঙ্কে এই কাজগুলো তোমাকে করতে হচ্ছে। এই ইউভি ভি ফর্মুলার ব্যবহার, ইউভি ফর্মুলার ব্যবহার, আহ এই জিনিসটা তোমাকে ভালোভাবে মার্ক করতে হবে। আচ্ছা, আর 9.2 থেকে তোমরা এখানে 10-এর 1 নাম্বার যে অঙ্কটা আছে এটার ক্যালকুলেশনটা জানা দরকার, এমসিকিউ এর ক্ষেত্রে অনেক সময় এই ধরনের ক্যালকুলেশন দরকার হয়। এটা কি তোমাদের উঠানো হয়েছে, লিখছো? জি স্যার।
আচ্ছা, এরপরে দেখো 10-এর 1। y ইকুয়ালস টু সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস সাইন 2x। আচ্ছা, এইটার ক্যালকুলেশনের প্রসেসটা ভালো করে বুঝে নাও। প্লাস এই ধরনের জিনিসগুলা বা এই ধরনের ফাংশনগুলার সিম্পলিফিকেশন করে যেটা আসে এটা মোটামুটি ভাবে যাতে তোমার মুখস্থের মতো থাকে বা মাথায় থাকে। এমসিকিউতে এই ধরনের প্রশ্নগুলো দেখবে যে ডিরেক্ট ব্যবহার করছে সরাসরি। তার কারণই হচ্ছে এগুলা কমন, এগুলার ক্যালকুলেশন গুলা তোমার সিকিউতে তোমার করার কথা এবং সেখান থেকে মোটামুটি ভাবে মনে থাকার কথা, এই জন্য। আদারওয়াইজ এমসিকিউতে অনেক সময় লেগে যায় এগুলোর ক্ষেত্রে। দেখো সাইন এক্স প্লাস কজ এক্স, নিচে রোডের ভেতরে 1-এর পরিবর্তে আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস, তো এটা প্লাস মাইনাস না, তাহলে প্লাস সাইন 2x। সাইন 2x এর পরিবর্তে আমরা লিখতে পারবো এটার ফর্মুলা হচ্ছে 2 sin x cos x, 2 sin x cos x। তাহলে এখানে উপরে তোমার আছে sin x প্লাস cos x, নিচে রোডের ভেতরে একটা ফর্মুলা আসছে, কি ফর্মুলা আসছে বলো তো? a plus b whole square. হ্যাঁ, a প্লাস বি হোল স্কোয়ার। sin x প্লাস cos x হোল স্কোয়ার, রুট এবং স্কোয়ার চলে যাবে, চলে গেলে উপরে sin x প্লাস cos x, নিচে sin x প্লাস cos x। উপর নিচে ক্যান্সেল হবে, ক্যান্সেল হয়ে এখানে থাকতেছে আমাদের 1। তাহলে সুতরাং ddx of y equals to ddx of 1 equals to 0, কারণ ধ্রুবকের অন্তরীকরণ শূন্য। তাহলে এই দুইটা কনসেপ্ট কি তোমাদের ক্লিয়ার হলো, ইউভি ফর্মুলা আর ইউ বাই ভি ফর্মুলা? জি স্যার। আচ্ছা, এরপর 9.3-তে এখানে আহ, মূলত তোমাকে শেখানো হয়েছে সংযোজিত ফাংশন, সেটা বিভিন্ন আকারের। প্রথম কথা হচ্ছে সংযোজিত ফাংশনটা কি আসলে। একটা ফাংশনের ভেতর যখন আরেকটা ফাংশন চলে আসে তখন ওই ধরনের ফাংশন গুলাকে আমরা কম্পোজিট ফাংশন বলি, এবং এইটার বিভিন্ন আকারের বা বিভিন্ন ধরনের ম্যাথ গুলাই তোমার এইখানে দেখানো হয়েছে বা শেখানো হয়েছে। তো এই কনসেপ্টটাও খুবই সহজ একটা কনসেপ্ট, এটা চেন রুলের মাধ্যমে অঙ্কগুলা করা যায়, অথবা আমরা মানে কনসিকিউটিভ ডিফারেন্সিয়েশনের মাধ্যমেও অঙ্কগুলা করতে পারি। তা আমি তোমাদের দেখাই দিচ্ছি জিনিসগুলা কিভাবে তোমরা করার চেষ্টা করবা। যেমন 1-এর 6 নাম্বার, যশোর বোর্ড 2019-এ আসছিল, এটা সম্ভবত জ্ঞানমূলক প্রশ্ন। y ইকুয়ালস টু সাইন রুট ওভার এক্স। মূলত ফাংশন হচ্ছে সাইন এক্স, কিন্তু এখানে এক্স এর জায়গায় আরেকটা পৃথক ফাংশন দিয়ে দিছে রুট ওভার এক্স। তো এরকম একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন যখন ঢুকে যায় তখন ওই ধরনের ফাংশন গুলাই হচ্ছে কম্পোজিট ফাংশন। এখন এটাকে যখন তুমি অন্তরীকরণ করবা তখন কোন প্রসেসে আগাবা, যেমন ডিডিএক্স অফ ওয়াই, তাহলে ডিডিএক্স অফ সাইন রুট ওভার এক্স। আচ্ছা, এটা সবচেয়ে সহজ হয় যেটা, সেটা হচ্ছে তুমি দেখবা প্রথমে আমি কোনটা পাচ্ছি, বাম দিক থেকে ডান দিকে। তাহলে প্রথমে পাচ্ছি আমরা সাইন, তাহলে তুমি চিন্তা করবা যে সাইনের কি ফর্মুলা আমার জানা আছে অন্তরীকরণে, এরকম প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই যেটা আসবে তুমি ওইটার মূল ফর্মুলাটা মাথায় নিবা, যে এটার মূল ফর্মুলাটা কি, এই ফাংশনের মূল ফর্মুলাটা কি। মূল ফর্মুলাটা হচ্ছে ddx অফ সাইন এক্স ইকুয়ালস টু কজ এক্স, এটাই তো নাকি? তোমার সাইনের ফর্মুলাটা হচ্ছে ddx অফ সাইন এক্স ইকুয়ালস টু কজ এক্স। তাহলে এখানে দেখো, এখানে সাইন এক্স কিন্তু নাই, এক্স এর জায়গাটা অন্য কিছু দখল করে আছে। তাহলে এক্স এর জায়গাটা কে দখল করা আছে? রুট ওভার এক্স। তোমাকে যেটা করতে হবে দুইটা কাজ। 1 নাম্বার, মূল ফাংশনের যেখানে এক্স থাকার কথা সেখানে এক্স এর জায়গাটা
যা বা অন্য যে জিনিস দখল করে থাকবে তাকে মনে মনে এক্স ধরে ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করবা। যেমন এখানে রুট ওভার এক্স আছে, এক্স এর জায়গায় আছে রুট ওভার এক্স, তোমার থাকার কথা ছিল এক্স, বাট আছে রুট ওভার এক্স। তাহলে রুট ওভার এক্স কে তুমি মনে মনে এক্স ধরে ফর্মুলা অ্যাপ্লাই করবা। তোমার সাইন এক্স এর ফর্মুলা কজ এক্স, তাহলে তুমি এখানে লিখবা কস রুট ওভার এক্স। এটা গেল প্রথম কাজ। দ্বিতীয় কাজটা কি? এই যে একটা অংশকে তুমি মনে মনে এক্স ধরে নিলা, এই অংশের অন্তরীকরণ দ্বারা ওইটাকে গুণ করে দিতে হবে। তাহলে ইনটু, তুমি অন্তরীকরণ করবা ডিডিএক্স অফ রুট ওভার এক্স। তাহলে এইখানে এখন তোমার আসবে হচ্ছে কস রুট ওভার এক্স ইনটু, এইটুকুর মধ্যে এখন ফোকাস করো যেখানে ডিডিএক্স আছে ওইখানে। তাহলে এখানে তো আমাদের রুট ওভার এক্স এর সরাসরি ফর্মুলা আমরা জানি, রুট ওভার এক্স এর ফর্মুলা হচ্ছে 1/2 রুট ওভার এক্স। তাহলে এখানে আমাদের কোনো কিছুকে কিন্তু মনে মনে এক্স ধরে নিতে হয় নাই, কাজেই কোনো কিছু দ্বারা আর অন্তরীকরণও করতে হবে না। তাহলে এইটাই আমাদের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে কস রুট ওভার এক্স ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স। এখন এই জিনিসটাই, এই যে যেই এক্সপ্লেনেশনটা দিলাম, এই জিনিসটাই তোমাকে 9.3-তে শেখানো হয়েছে, ইভেন 9.4-এও শেখানো হয়েছে, সেম জিনিস। মূল কাজটা এটাই, শুধু বিভিন্ন ধরনের ফাংশনে বিভিন্ন ধরনের ফর্মুলার ব্যবহার। যেমন ধরো 4 নাম্বার যদি বলি, 4-এর 3, পার্টিকুলারলি যেগুলা বোর্ড পরীক্ষায় আসছে এগুলাই দেখাই দিই। এগুলা কমন পড়ার সম্ভাবনা খুবই কম, নতুন ফাংশনই সাধারণত দিবে যদি এই নিয়ম থেকে প্রশ্ন দেয়। তাহলে ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস 5x। এইটা আসলে তোমার এই কনসেপ্ট দরকার হয় না, কারণ ই টু দি পাওয়ার এম এক্স এর ফর্মুলা তো আছেই। তাহলে এটা অন্তরীকরণ করলে সরাসরি আমরা লিখে দিতে পারি -5 ই টু দি পাওয়ার -5x। আচ্ছা, কম্পারেটিভলি টাফ যে অঙ্কগুলা, যেমন 5-এর 8 নাম্বার, এখানে আছে তোমার ওয়াই ইকুয়ালস টু লন, তার ভেতরে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার -1। আচ্ছা, এখন দেখো, তাহলে এটাকে তুমি অন্তরীকরণ করতেছো এক্স এর সাপেক্ষে, সুতরাং ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু ডিডিএক্স অফ, যেটা আছে আমরা ওটা লিখবো লন এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার -1। আচ্ছা, তাহলে তুমি দেখো এখানে মূল ফাংশনটা কোনটা? এই যে লন, লনের ভেতরে সবকিছু আছে। তাহলে তুমি চিন্তা করবা কি, ওই যে বলছি ওই দুটা কাজই, দুটা চিন্তায় তোমাকে করতে হবে। তাহলে 1 নাম্বার চিন্তাটা কি, যে লনের কি ফর্মুলা আমি জানি, লনের ফর্মুলা হচ্ছে ডিডিএক্স অফ লন এক্স ইকুয়ালস টু 1/x। তাহলে এক্স এর জায়গাটা কে দখল করে আছে? এক্স এর জায়গাটা এখানে দখল করে আছে এই যে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার -1, এই পুরো অংশটা। তাহলে এই সম্পূর্ণ অংশটাকে মনে মনে এক্স কনসিডার করে, এক্স ধরে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে আমার ফর্মুলা হবে 1/x, তাহলে 1/x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার -1। এরপর দ্বিতীয় কাজটা করো, ইনটু ডিডিএক্স অফ, যাকে আমরা মনে মনে এক্স ধরে নিছি, এখানে এক্স ধরে নিছি কিন্তু লনের ভেতরের অংশটা, লন ছাড়া। তাহলে আমাদের ইনটু ডিডিএক্স অফ এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার -1। এখন এই যে 1/x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার -1, তাহলে যতক্ষণ পর্যন্ত ডিডিএক্স শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে আমরা কোনো চিন্তা করব না, এটা নিয়ে আমাদের কোনো এখানে কনসার্ন নাই। তাহলে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার -1। তাহলে এখন এটার এই জায়গায় তুমি ফোকাস করো যে এখন আমি কাকে অন্তরীকরণ করতেছি। এখন তুমি যাকে, যে জায়গাটা অন্তরীকরণ করতেছো যে ফাংশনটা, তাতে দুটো অংশ আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার -1। তাহলে দুইটা অংশকে আলাদা আলাদা ভাবে অন্তরীকরণ করতে হবে। তাহলে প্রথমে তুমি এক্স এর অন্তরীকরণ করবা 1 মাইনাস, এখানে আবার যেটা আছে এটা তো সরাসরি কোনো ফর্মুলা নাই, রুট ওভার এক্স স্কোয়ার -1 এরকম কোনো ফর্মুলা আমরা জানি না। কিন্তু আমরা এই ধরনের বা এটার কাছাকাছি মূল ফর্মুলা কি জানা আছে আমাদের? এটার কাছাকাছি আমাদের জানা আছে রুট ওভার এক্স এর ফর্মুলা, ডিটিএক্স অফ রুট ওভার এক্স ইকুয়ালস টু 1/2 রুট ওভার এক্স। কিন্তু এখানেও দেখো, এখানে কিন্তু রুট ওভার এক্স না, এক্স এর জায়গাটা দখল করে আছে এক্স স্কোয়ার -1। তাহলে এক্স স্কোয়ার -1 কে মনে মনে এক্স ধরে আমরা ফর্মুলা ফেলবো, ফর্মুলা হবে 1/2 রুট ওভার এক্স স্কোয়ার -1। তাহলে ইনটু এই যে এই অংশটার সাথেই, পুরাটা না, এই অংশটার সাথেই যাকে আমরা এক্স কনসিডার করলাম, এক্স ধরে নিলাম, তার অন্তরীকরণ। তাহলে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার -1, তাহলে ইকুয়ালস টু 1/x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার -1
এখানে 1 - 1/2 × √(x²-1) এখানে অন্তরীকরণ করলে x² অন্তরীকরণ হবে 2x। তাহলে এই 2 আর এই 2 ক্যান্সেল। 1/x - √(x²-1) আর এখানে 1 - x/√(x²-1) তো এই পর্যন্ত আমাদের মোটামুটি অন্তরীকরণের পার্টটা শেষ, বাট এটাকে ফাইনাল অ্যান্সারে নিতে একটু সিম্পলিফাই করতে হবে, এবং সেটাও তোমার মানে কোনো নতুন কোনো ফর্মুলা বা নতুন কোনো কনসেপ্ট এখানে নাই। তুমি নর্মাল যে কাজটা করো, সাধারণ ক্যালকুলেশন ওইটাই করবা। তাহলে এখানে যে 1/x - √(x²-1) এটা থাকলো। এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ, তার মানে লসাগু করতে হবে। তাহলে লসাগু করলে লসাগু হবে √(x²-1) এখানে হবে √(x²-1 - x। তাহলে উপরে যদি আমরা মাইনাস কমন নেই অথবা নিচে যদি মাইনাস কমন নেই, তাহলে উপর নিচে মিলে যাবে। 1/x - √(x²-1 এখানে মাইনাস কমন নিলে x - √(x²-1 সেকেন্ড ব্র্যাকেটে থাক, ডিভাইডেড বাই √(x²-1। তাহলে এখন দেখো এই যে নিচের এটা উপরের এটা ক্যান্সেল, তাহলে তোমার অ্যান্সার আসতেছে ইকুয়ালস টু -1 ডিভাইডেড বাই √(x²-1। শেষ। তাহলে এখান থেকে এইটুকু ক্যালকুলেশন। তোমার মূল কাজটা কি? এই যে এইটুকু, যেটুকু তুমি এখানে দেখছো। তো এখন তোমরা একটু চিন্তা করো, লেখো, দেখো যে কোনো সমস্যা কিনা বা বুঝতে পারছো কিনা। তোমরা কি বুঝতে পারছো? বলো, একটু ঝটপট বলো। না বুঝলে কোথায় বোঝা নেই বলো, আর বুঝতে পারলে পরের অঙ্কে যাচ্ছি, সামনে আগাচ্ছি। আচ্ছা, এরকম এই অংশ থেকে তোমার যেমন 13 নাম্বার, তারপরে 14, 16 এই অঙ্কগুলা পরীক্ষায় আসে। এটা হচ্ছে একের। তাহলে একের আহ আচ্ছা, 13টাই আগে দেখে। y = ln √(1 - cos x ডিভাইডেড বাই 1 + cos x। আচ্ছা, এই যে ফরম্যাটটা, এইটা একটা ধরো অয়েল নোন ফরম্যাট। 1 - cos x ডিভাইডেড বাই 1 + cos x। তুমি পরবর্তীতে কোনো জায়গায় দেখবা যে এটা তুমি পাচ্ছ, অথবা এমসিকিউর ক্ষেত্রে ওই যে যেটা বললাম যে পার্টিকুলার কিছু সিকিউর জিনিস কাজে লাগে, তার মধ্যে এই ধরনের ক্যালকুলেশন গুলাও উল্লেখযোগ্য। তো এটা থাকলে তোমার মাথায় যেটা চলে আসতে হবে বা বারবার প্র্যাকটিস করলে দেখবা চলে আসবে, সেটা হচ্ছে 1 - cos x ডিভাইডেড বাই 1 + cos x, মানে সেখানে 1 - cos 2 থিটা 1 + cos 2 থিটা ফর্মুলা নিয়ে আসতে হবে। তাহলে 1 - x আছে, এটাকে 2x বানাইতে হবে। 1 - cos 2 × x/2, আর নিচে 1 + cos 2 × x/2।
তাহলে লন রুট ওভার 1 - cos 2 থিটা 2 sin² থিটা 2 sin² x/2 নিচে 2 cos² x/2 2 ক্যান্সেল sin² থিটা/cos² থিটা মানে tan² থিটা তাহলে লন tan² x/2 তার উপরে রুট ওভার তাহলে রুট ওভার রুট এবং স্কোয়ার চলে যাবে লন tan x/2 তাহলে এখন যদি তুমি অন্তরীকরণ করো তাহলে সুতরাং ddx of y equals to ddx of ln tan x/2 তাহলে এখানেও তোমার প্রথম কি আসতেছে লন তাহলে লনের ভিতরে যেটা আছে এই যে tan x/2 এইটা হলো x এর জায়গা দখল করে আছে তাহলে tan x/2 কে মনে মনে আমরা x ধরে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব তাহলে ফর্মুলা আসবে হচ্ছে 1/x মানে 1/tan x/2 তাহলে এরপর কি করতে হবে বলতো এখানে আর আর কি করব আমরা এখানে আর কি করতে হবে আনমিউট করে নাও স্যার আবার 10x এর ফর্মুলা ফেলাইতে হবে, ddx অফ 10x tan x/2 হ্যাঁ লিখতে হবে। ইন্টু ddx অফ tan x/2 জাস্ট এইটুকুই কিন্তু তোমার এখানে মানে বুঝতে হচ্ছে বা বোঝানোর চেষ্টা করতেছি তাহলে এখানে 1/tan x/2 এটা থাকলো ddx অফ tan x/2 tan x/2 তাহলে এখানে আবার এই যে x/2 কে x এর জায়গায় বা x এর জায়গাটা দখল করে আছে রিপ্লেস করে আছে তাহলে এটাকে মনে মনে x ধরে ফর্মুলা sec² x/2 ইন্টু ddx অফ x/2 একবারে লিখে দেওয়া যায় হাফ তাহলে মূল কাজটা শেষ এরপর এখানে tan কে ভাঙাইতে পারো sec কে ভাঙাইতে পারো tan থেকে sin/cos sec থেকে 1/cos², 2 সামনে ওই সব মিলে আরো কিছু কাজ এখানে তুমি করতে পারবা বাট মূল কাজটা আমাদের শেষ হয়ে গেছে অন্তরীকরণের